তাহলে শুভদীপ কালকে আসছে তো রেজাল্ট? কি বলছেন স্যার? কালকে রেজাল্ট আসবে কি? শিওর? এই তো শুনছি। দেখা যাক কি হয়। আরে কি হবে, পাস হয়ে যাবে, চাপ নেই। লেকচার নাম্বার 7, 8, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। লেকচার 8, প্রফিট অ্যান্ড লস। চলো দেখো, কোয়েশ্চেন নাম্বার 157। 157, পড়ো কোশ্চেনটা পড়ো। বলছে কি, 157 তে বলছে when a cycle manufacturer reduced the selling price of the cycle by 50%, number of cycles sold rapidly increased by 700% initially. The manufacturer used to get a profit of 140%. Find the new profit percentage. বলছে কি, একটা সাইকেল ম্যানুফ্যাকচারার রয়েছে, সাইকেল যারা তৈরি করে, তারা কি করছে, তারা সেলিং প্রাইস কি করছে, রেডিউস করে দিচ্ছে। ঠিক আছে, সেলিং প্রাইস সাইকেল বাই দ্য 50%, মানে 50 পয়সা, 50% কম করে দিচ্ছে, মানে হাফ দাম করে দিচ্ছে সোজাসুজি। যে হাফ দাম করছে তখনই ওর সাইকেল আগে যতটা বিক্রি হচ্ছে, মানে আগে কত 100% বিক্রি হচ্ছে, তো এবার 700% বিক্রি হতে লাগবে। ঠিক আছে, বেড়ে যাবে, 700% বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এবার যেটা বিক্রি হয়েছে সে 700% বেড়ে যাবে। ক্লিয়ার? তা বলছে কি, আগে যেটা রয়েছে সে 40% না কত 140% প্রফিট ইনকাম করতো, এখন বলো কত করবে ইনকাম। ক্লিয়ার? চলো দেখো। দেখো, ধরো কি ও আগে সিপি যেটা ছিল, সাপোজ একটা সাইকেলের দাম সাপোজ ছিল 100 টাকা। ঠিক আছে, তো ও 140% প্রফিট প্রফিট কত করতো, প্রফিট যেটা রয়েছে 140% প্রফিট করতো, মানে 140 টাকা ইনকাম করতো। তাহলে এসপি কততে ও বিক্রি করতো আগে? 240 টাকাতে বিক্রি করতো। হ্যাঁ কি না? 240 টাকাতে বিক্রি করতো। এবার কি হয়েছে, ও কমিয়ে দিয়েছে, মানে যেটা রয়েছে ইয়ে তোমার সেলিং প্রাইস যেটা রয়েছে সে কমিয়ে 1 করে দিলাম, এখানেও 1 করে দিলাম। একটার উপরে ঘটনা, যেই সাইকেলের দামটা কমিয়েছে কত, 50%, 50% কমিয়েছে, মানে -50% কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, 50% মাইনাস করে দিলে মানে কি, 24-এর হাফ কত, 12, 120 টাকা হয়ে যাবে দাম। হ্যাঁ কি না? 120 টাকা হয়ে যাবে। যেই দাম 120 টাকা কমালো, তখনই কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি আগে যেটা ছিল সে একটা, সেটা এই একটা হয়ে গেল কত, 700%। 700% মানে কি, 700% মানে 700/100। 100 মানে কি, আগে 1 বিক্রি হতো, তো এখন 7 বেশি মানে 8 বিক্রি হবে। তার মানে এখানে 100 গুণ 8 হয়ে যাবে এখন এসিপি। হ্যাঁ কি না? এখানে 8 হয়ে যাবে এটা। তার মানে এটা হলো, যেই 800 টাকার জিনিস এখন কত টাকা পাবে, 12 8 96, 960 টাকা। ঠিক আছে, 8টা জিনিসের উপর। তাহলে প্রফিট কত হয়ে গেল, 800 টাকার জিনিস 960, মানে 160 টাকা প্রফিট হয়ে যাবে। এটা প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কত হবে বলবে, 160 টাকা বাই 800 × 100, এটা প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল। একটা জিরো একটা জিরো ক্যান্সেল, একটা জিরো একটা ক্যান্সেল, 8 একে 8, 8 × 2 = 16, 20%, মানে 20% প্রফিট হয়ে যাবে এখন। মানে তার মানে প্রফিট আগে থেকে কমে গেল। বুঝতে পারলে কিনা বলো, কে বুঝলে না সেটা বলো। দেখো, 100 টাকার জিনিস একটা সাইকেল বিক্রি করা হতো 240 টাকা, শুধু 240 টাকাই হতো। কারণ কি, 140% প্রফিট ছিল বলে। এইবার যে হয়েছে কি, 50% দাম কমিয়ে দিয়েছে, মানে একটা সাইকেলের দাম 120 টাকা হয়েছে, তখনই একটা সাইকেল থেকে ওটা 700% বিক্রি বেড়ে গেছে। মানে কি, আগে 1 বিক্রি হতো, এখন 7টা বেড়ে গেছে, মানে 8টা সাইকেল বিক্রি হচ্ছে। তো 8টা সাইকেল যদি 120 টাকা করে বিক্রি করা হয়, তো 960 টাকা পড়বে। 8টা সাইকেলকে তৈরি করতে কত লাগবে, 100 টাকা করে, 800 টাকা। প্রফিট কত হয়ে গেল, 160 টাকা। প্রফিট পার্সেন্টেজ কত হলো, 160/800 × 100, মানে 20%। বুঝতে পারলে সবাই? ক্লিয়ার? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? চলো, নেক্সট।
158, 158। বলছে X bought a car for rupees 1,50,000 and sold it Y at a profit of 5%. Later, Y sold it back to X at a loss of 2%. Find the total profit or loss received by X in this whole transaction. বলা হয়েছে কি যে শুনুন, প্রথম X একটা মানে কার কিনলো কত 1.5 লাখ টাকা দিয়ে, ওটা বিক্রি করে দিল Y এর কাছে কত 5% প্রফিট, ঠিক আছে। পরে ওয়াই আবার ওটা এক্স কে বিক্রি করে দিল 2% লস রেখে। বলছে এই দুটো সিচুয়েশনে ওভারঅল এক্স এর কাছে কি হলো, লাভ হলো না লস? ঠিক আছে, এক্স এর লাভ হলো না লস? ঠিক আছে, দেখো সরিয়ে দাও। দেখো প্রথম জিনিস কি করা হয়েছে সেটা, এক্স রয়েছে, ওয়াই রয়েছে। প্রথম এ কে বিক্রি করে তখন 5% প্রফিট, এইভাবে গেল 5% প্রফিট, ঠিক আছে। আবার এ কে বিক্রি করলো কত, 5%, সরি 5%, 2% লস। জিনিসটা বোঝা শুন, মানে এর কাছে যদি কোনো জিনিস 100 টাকা হলে এ কত পাবে, 105 টাকা দিয়ে, সরি 5% প্রফিট মানে 105 দিয়ে কিনবে, হ্যাঁ কি না? Yes or no? বলো ঠিক কি না বলো। 105 যদি কেনে, তাহলে এ যদি একে আবার বিক্রি করবে 2% লস মানে কি? তার মানে এটা বিক্রি করবে 105-এর 2% লস মানে কি? 100, 105, 100 টাকার জিনিস 98 টাকাতে পাবে, হ্যাঁ কি না? 100 টাকার জিনিস 98, 21 বারে, 20 বারে, 10 বারে, 98, 98 কে কি করবে, এটা 2 দিয়ে করলে তো 49। এবার 49 গুণ 21 করো, 49 ইন্টু 21, 21 মানে কি 20 প্লাস 1, তো 4 গুণ 98, 980 আর প্লাস 49, 4 2 12, 8 4 12, 12 13, 13 13 10, 1029 টাকা হয়ে গেল। এটা হয়ে গেল 1029/10। তাহলে বলবে কি এটা 102.9, মানে 102 টাকা 90 পয়সা। তার মানে কি বলতে জানো, এ যখন বিক্রি করেছিল তখন এর কাছে এসেছিল টাকা এই 105 টাকা, 105 টাকা এসেছে। এবার এ একে পে করছে কত, 102.9 টাকা, 2.9 টাকা। তাহলে কি হলো, লস না প্রফিট হলো সেটা বলো। হ্যালো, বলো, এটা শোনো বুঝো, এটা কি হলো, লস না প্রফিট হলো? তো বলে প্রফিট, প্রফিট হল, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, প্রফিটই তো হলো। প্রফিট হলো। এইরকম সেম জিনিস, এটা জাস্ট বোঝালাম, এটা জাস্ট বোঝালাম তোমাকে, পরে আমি পড়াচ্ছি। এটা জাস্ট বোঝালাম, চাইলে এখান থেকেও করা যাবে, কিন্তু ওরা অ্যাকচুয়াল ডেটাই জিজ্ঞেস করেছে, তাই জন্য আমাদেরকে অ্যাকচুয়াল জিনিসটাই ইউজ করতে হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল জিনিসটাই ইউজ করতে হবে। বাট আমি তোমাদেরকে জাস্ট বোঝালাম কি এরকম এটা করা যাবে। তো এইবার ওই জিনিসটাকে তুমি দেখো, যেটা করা হয়েছে সেটা দেখো, এটা জাস্ট বোঝালাম কি এইভাবে লস। তার মানে এইরকম জিনিস বলছে, ও একটা এক যেটা জিনিস রয়েছে সে কোনো 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, ও যখন বিক্রি করলো তাহলে 5% ওয়াই কে 5% প্রফিটে বিক্রি করেছে। তার মানে কত টাকা দিয়ে বিক্রি করেছে, তো বলবে 1.5 লাখ টাকার, 1.5 লাখ টাকা, 1.5 লাখ তো নাকি 15,000 বলা হয়েছে? 1.5 লাখই স্যার। আর 1.5 লাখের 5%, 5% মানে 5/100, হ্যাঁ কি না? একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য, 15 5 75, 75, ঠিক আছে। আচ্ছা 5% বলা হয়েছে, ডাইরেক্ট তো করে দিতে পারি, চলো ডাইরেক্ট 5% মানে কি, 5% মানে কি 1/20, মানে 20 টাকার 21 টাকা ডাইরেক্ট বিক্রি করে, করলে তাহলে বেশি হয়ে যাচ্ছে। আপনি এই, ঠিক আছে করুন। না, ডাইরেক্ট করলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে তো এবার করছি, চলো।
চলো না, 5% বের করে নাও। 5% কত রেখে? 5/100। এই যে একটা দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 15×5 = 75। 75, আর 75 দুটো জিরো, 7,500 বেশি টাকা দিয়ে ও কি করেছে, বিক্রি করেছে। তার মানে 7,500 বেশি দিয়ে বিক্রি করেছে। তাহলে এক্স এর এখানে সিপি কত রয়েছে, এক্স এর, সরি, এক্স এর এসপি কত রয়েছে, বলবে 1.5 লাখ আর 7,500, মানে 157,500। এই ধাই 1,00,000 1,57,500 টাকা দিয়ে বিক্রি করলো। এইবারে এ কি করলো, এই জিনিসটা যে কিনলো, কত থেকে ও কিনলো, 157,500 টাকা দিয়ে এর সিপি হয়ে গেল, এর এটা এসপি ছিল। এবার এ কি করলো, একে বিক্রি করে দিল, কিন্তু ও লসে বিক্রি করেছে। কত লসে বিক্রি করেছে, তো বলছে 1,7,500, 2% লসে বিক্রি করেছে। 2% লস মানে কি, এটা বের করে নাও। 2% লস, 1575, 15×30, 30, 3150 টাকা। 3150 টাকা লস হয়েছে, ঠিক আছে, লস। তার মানে কি, অ্যাকচুয়ালি একে কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, মানে নিউ এসপি এর কত হয়ে গেল, তো বলবে নিউ এসপি এর যেটা রয়েছে সেটা 157,500 থেকে মাইনাস করে নাও 3150। আচ্ছা, চলো, এটা মাইনাস করার কোনো দরকার আছে কি, তুমি বলো। এটা মাইনাস করবো নাকি ছেড়ে দেবো, সেটা বলো, তোমরা বলো। এটা মাইনাস করবো না ছেড়ে দেবো, তো বলো। মাইনাস করবো না, হ্যাঁ, এই টাকাটাই তো ওর লাভ কেন হচ্ছে করবো না সিপির সেটা উপর। বলছি। এটাই ওর প্রফিট হচ্ছে দেখো, সিপির উপর। এ যখন, ইয়েস ইয়েস ইয়েস, একজাক্টলি এটাই বলতে চাইছি। দেখো, এ বিক্রি করলো কত, এত টাকা দিয়ে, তাহলে এর কাছে কত, এত টাকায়, ওই টাকা ওর সিপি হলো। ওই সিপি থেকে ও এত টাকা লস দিয়ে একে আবার বিক্রি করলো, তার মানে এর যে প্রফিট রয়েছে, সে প্রফিটই তো এটা রয়েছে। এর প্রফিট যেটা রয়েছে সেটা এর লস রয়েছে। বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা লস, প্রফিট, এটা আনসার হয়ে গেল, এটা 3150। কিন্তু দেখো, এটা একটা আরো হিসাবে দেখতে পাচ্ছে, কি জানো তো, দেখো, এবার আর একটা ট্রিক তোমাদেরকে দেখে। সাপোজ এক্স থাকতো, এটা ওয়াই, ঠিক আছে। আমি বললাম একে 5% প্রফিট দিয়ে বিক্রি করলো, আর এর 2% লস দিয়ে বিক্রি করলো। তাহলে দেখো, এর কাছে যদি যে জিনিস 100 টাকা থাকবে, এর কাছে 105 টাকা হবে। মানে এর সিপি 100 টাকা, এর সিপি এত, একই না? এর উপর প্রফিট করেছে, এর উপর লস করেছে, তাহলে এর প্রফিট ওর লস কি হবে বলো। মানে অ্যাকচুয়ালি এর কাছে যে যদি বলবো এক্স এর প্রফিট হলো না লস, প্রফিট অর লস, সেটা ডিপেন্ড করবে কি, অ্যাকচুয়ালি 105-এর 2%, এটাই তো হবে না। তো ডাইরেক্ট এটা তো বের করা যাবে না, কি ডাইরেক্ট তুমি এখান থেকে যতটা 5% হবে এটা বের করে নিও। এই ধরনের কোশ্চেন এরকম করবে। যাই হোক, এটা আমাদের এত দরকার নেই, শুধু এইটুকু ছিল, এটুকু করে। মানে কোনো জিনিস যেটা হয়েছে 1.5 লাখ টাকা দিয়ে যে কিনলো, সেটা একে বিক্রি করলো, আর ও ওই 1.5 লাখ টাকার লস করেছে 2%, আর ওই লসটা তো এর লাভ হয়ে গেছে। বুঝলে? চলো, নেক্সট দেখো, 159। বলছে কি, an article passing through whose hand is sold at the total gain of 38% on the original price. If the first person sold it gain of 15%, then what was the gain percentage of the second person? ঠিক আছে, ফার্স্ট পার্সন যদি, দেখো বলা হয়েছে একটা আর্টিকেল রয়েছে, সে তো দুটো হাতে গিয়ে একজন কিনলো আবার একজনকে বিক্রি করলো, এরকম করে, ঠিক আছে। ফাইনালি সব যোগ করা হলো, তো ওভারঅল ইনিশিয়াল প্রাইস উপর 38% প্রফিট হয়েছে লাস্ট, ঠিক আছে, মানে লাস্ট এসপি যদি আর ফার্স্ট এসপি সাথে যদি ক্যালকুলেট করে।
বলছে প্রথম মানুষ যদি 15% প্রফিটে বিক্রি করা হয়েছিল, তাহলে সেকেন্ড মানুষ কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে। দেখো, চলে আস। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, কোশ্চেন এটা রয়েছে কি, সাপোজ এটা এ রয়েছে, এটা বি রয়েছে, ঠিক আছে, আর এখানে সি রয়েছে, ঠিক আছে, এরকম symbol। বলছে দুটো মানুষের হাত দিয়ে বিক্রি হলো। মানে এ কোনো জিনিসকে কিনলো, একে দিল, এ এখানে বিক্রি করলো, ঠিক আছে, ক্লিয়ার। এ একে দিল, এ যখন একে দিল তখন এ 15% প্রফিট রেখেছে। কত? 15%। বলছে এ যখন একে দিল তখন 1% প্রফিট, অ্যান্সার কিন্তু একটা 20% একে দিল, হবে। হ্যাঁ, প্রফিট রেখেছে, ঠিক আছে। বলছে ওভারঅল যদি দেখো, তাহলে ওভারঅল যদি এগুলো কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তো টোটাল যদি 100 টাকা এখানে থাকে, তো এখানে 138 টাকা হয়ে যাবে, বুঝলে কিনা? বুঝলে, মানে 38% প্রফিট হবে ওভারঅল। মোট কথা এটা কোশ্চেনে রয়েছে, আমি কোশ্চেন বোঝালাম তোমাদেরকে, জানো তাহলে ওভারঅল ডিসকাউন্ট মানে কি। টোটাল ডিসকাউন্টের ফর্মুলা তোমাদেরকে পড়িয়েছি, সাকসেসিভ ডিসকাউন্ট বা টোটাল ডিসকাউন্ট যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়িয়েছি। টোটাল ডিসকাউন্টে যে ফর্মুলা হয়, যদি একটা X% থাকে, একটা Y% থাকে, তাহলে X প্লাস ওয়াই মাইনাস XY/100 এটা ফর্মুলা। মানে দুটো যদি পর পর ডিসকাউন্ট দেওয়া হয়, সেরকম দুটো যদি পর পর প্রফিট, মানে প্রফিট বা ডিসকাউন্ট যেটাই তুমি ক্যালকুলেট করো, ঠিক আছে, তো এটা ডিসকাউন্টের ফর্মুলা। সেই জায়গায় বলেছিলাম কি, পরপর দুটো যদি প্রফিট দেওয়া থাকে, তাহলে ওভারঅল প্রফিট যেটা হবে সেটা এখানে জাস্ট যোগ যোগ হয়ে যাবে। মানে এটা যদি প্রফিট করো, তাহলে ওভারঅল কি হবে, জাস্ট যোগ হয়ে যাবে। ডিসকাউন্ট ক্ষেত্রে জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, আর প্রফিট ক্ষেত্রে এখানে প্লাস হয়ে যাবে। এটা ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, পড়িয়েছিলাম এই স্টার্টিং। তো ওভারঅল প্রফিটের এটা ফর্মুলা রয়েছে। এবার তুমি দেখো, এখানে ধরো এটা এক্স রয়েছে, এরকম সাজিয়ে দিচ্ছি, এটা এক্স রয়েছে, এটা ওয়াই, ঠিক আছে। তাহলে তুমি কি পেয়েছো, এটা 15% রয়েছে, একই না? এটা কত রয়েছে, ওয়াই ওয়াই থাকে, এটা এক্স ওয়াই রয়েছে, মানে 15 ওয়াই রয়েছে, বাই 100 রয়েছে। আর এটা পুরোপুরি সমান সমান কত রয়েছে, তো বলবে পুরোপুরি সমান সমান 38। পার্সেন্টেজ ওইদিকেও, পার্সেন্টেজ এদিকেও উড়িয়ে দিলাম সব। তো এটা ভ্যালু তোমার কাছে, এটা সলভ করে বের করে নেবে, তাহলেই হয়ে যাবে, একই না? এটা যদি সলভ করে বের করে নিলে তাহলেই হয়ে যাবে answer। করো, কত হবে দেখো। দেখো, এই 15 ওইদিকে গেলে কত হবে? আর এটা ওয়াই, এখানে দেখো 3 ওয়াই, এখানে দেখো 20, তার মানে এইদিকে থেকে গেল y+3y/20। আর ওইদিকে মাইনাস হয়ে গেলে 15, 15 15 30, 30 আর 15 8 23, 23। এখানে যদি যোগ করো, তাহলে 20y+3y=23, 23y=23 × 20, এটা ক্যান্সেল, y=20, মানে 20%, ঠিক আছে। এই ফর্মুলার উপর ডাইরেক্ট করে দেবে, আমার ওটা অঙ্ক কিন্তু নয়, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। ফর্মুলা এটা, ওভারঅল প্রফিট এটা ফর্মুলা। দুটো মাথায় রাখবে, ডিসকাউন্ট ক্ষেত্রে এখানে মাইনাস হবে, ওভারঅল প্রফিট ক্ষেত্রে এখানে প্লাস হবে, ব্যাস। আচ্ছা, একটা জিনিস আর তোমাদেরকে বলে দিই, তুমি যদি এক্স এখানে ওয়াই এখানে রেখে দাও, তা তো কোনো মানে চেঞ্জ হবে না, একই থাকবে। এটাও মাথায় রাখো, আগে 15% করো বা আগে X% করো, কোনো চেঞ্জ হবে না। ডিসকাউন্ট যে কোনো, ওভারঅল ডিসকাউন্ট এদিকে ওদিকে করলে সেমই থাকে। তাহলে 160 করো। বলছে সোমনাথ bought a microwave oven 50% less than its original price. He sold it profit of 135, it will profit 35% on the price he had bought it for. By what percentage sale price set by the Somnath more than the original price? দেখো, এটা তো কিছুই নেই, এটা চাইলে নিজেও করো। দেখো,
বলা হয়েছে কি সোমনাথ একটা জিনিস মাইক্রো ওভেন কিনলো, কত টাকা, যত টাকা ওর দাম ছিল তার 15% কম টাকা দিয়ে। তারপরে ওটাকে বিক্রি করেছে 35% প্রফিট। যে টাকাতে কিনেছে তার উপর প্রফিট 15% রেখে বিক্রি করে দিয়েছে। বলছে বাই হোয়াট পার্সেন্টেজ সেল প্রাইস সেট বাই সোমনাথ মোর দেন দ্য অরিজিনাল প্রাইস। বলছে অরিজিনাল প্রাইস থেকে সোমনাথ কত টাকা বেশি তাহলে দাম রেখেছে বিক্রি করার জন্য, মানে সেলিং প্রাইস। দেখো সরিয়ে দাও, দেখো কি কি বলা হয়েছে সেটা শোনো। বলছে কি সোমনাথ একটা মাইক্রো ওভেন কিনতে গেল দোকানে, দোকানে বললো দাম কত রয়েছে, বললো 100 টাকা। সিপি কত রয়েছে, 100 টাকা। ঠিক আছে, অ্যাকচুয়াল সিপিও কত টাকাতে কিনলো, অ্যাকচুয়াল সিপি কত টাকাতে কিনলো, ও 15% কম মানে 85 টাকাতে কিনলো। তারপরে ও কি করলো, বিক্রি করে দিল, ওটাকে বিক্রি করে দিল। ঠিক আছে, বিক্রি করে ও কত প্রফিট ইনকাম করেছে, ওটা বিক্রি করে দিল, কিছু টাকাতে বিক্রি করে, সেটা আমি জানি না, যাই হোক এখানে যেটা বিক্রির দাম এটা বলছে বলো কত। যদি এখান থেকে এটা বিক্রি করেও 35% প্রফিট ইনকাম করছে, জেনারেট করছে, বলছে তাহলে এই টাকা আগে বের করো। আর তারপরে কোশ্চেন বলছে এখান থেকে কত টাকা ডিফারেন্স এই টাকা রয়েছে, কত টাকা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, অরিজিনাল প্রাইস থেকে কত ডিফারেন্স রয়েছে। তো আগে তোমার তো এই টাকা বের করতে হবে। কিভাবে বের করবে, তো এই টাকা যেটা হবে এক্স যদি লিখো এখানে, এক্স টাকা এসপি, এক্স বরাবর কি হবে 85% প্লাস 85 প্লাস 85 এ 35%, এটাই টাকা হবে। এটা দেখো 20 বারে, 7 বারে, এটা দেখো 4 বারে, এটা দেখো 17 বারে। তো 85 প্লাস 17 7 119/4। ঠিক আছে, 119/4 মানে 120 হলে তাহলে কেটে যেত, কত দিয়ে কাটতো 120 হলে বলো তো, তোমরা বলতে পারবে 120 হলে কত দিয়ে 4 দিয়ে কাটতো, এ বলো। যদি এখানে 120 থাকতো তাহলে কতবারে যেত, 120 থাকলে 30 বারে, 4 5। 30 বারে যেত, একই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে 100, হ্যাঁ কিন্তু 120 তো নয়, রয়েছে 19, মানে এক কম রয়েছে, 1 কে 4 ভাগ করে দাও, বুঝলে, 1 কে 4 ভাগ করে দাও, কোনো অসুবিধা আছে, মানে তার মানে এটা রয়েছে কম রয়েছে 4 ভাগ, মানে 0.25 কম রয়েছে, মানে 85। এটার মানে এটা হলো কি 85 প্লাস 29.75, এটা হবে, বুঝলে, ভাগ দিতে থাক, এটাই হবে। ঠিক আছে, 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 0.25, 0.25 কম রয়েছে 30 থেকে। ক্লিয়ার, তো 30 যোগ করলে কত হতো, 115 হতো, কিন্তু 115 থেকে 0.25 কম, মানে 114.75 রয়েছে, তাহলে ডিফারেন্স কত হলো বলো তো। এখানে যদি 114.75 থাকে তাহলে বলো ডিফারেন্স কত, এটা বেরোবে বলো, এই ডিফারেন্সটা কত বেরোবে, বলবে 14.75, নাকি না। বলছে কত পার্সেন্ট বেশি হবে, আরে 100 টাকাতে রয়েছে, তো 100 টাকার উপর আবার পার্সেন্ট কি বের করার দরকার, এটাই তো পার্সেন্ট হবে, কারণ 100 টাকার উপর তো এখানে তলায় 100, এখানে 100 কেটে যাবে, তার মানে তাহলে ওনাকে আনসারে। 100টার উপর ক্যালকুলেট করতে বলেছে, তাই না? হ্যাঁ, তো আমি না অরিজিনাল প্রাইস তো 100 অ্যাকচুয়ালের লেখা। ওপর করে ফেলেছিলাম, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানে তুমি অরিজিনাল প্রাইস তো এটাই রয়েছে, ইনিশিয়াল প্রাইস মানে ইনিশিয়াল। 100, 100/100, 100 গুণ 100 করে বাই করলে তো কাটাকাটি যাবে, তো 14% হবে, 100 উপরে যা ভ্যালু বেরোবে ওটাই তো পার্সেন্ট, না। ঠিক আছে, তো আনসার হবে 14.75। চলো 161 দেখ। 161 কি বলছে, 161 বলতে কি একটা রিটেলার বাই এ ব্যাগ containing 54 কেজি অরেঞ্জ at ₹25 per kg। বলছে একটা রিটেলার একটা ব্যাগ কিনেছে, ঠিক আছে, ওই ব্যাগের মধ্যে 54 কেজি অরেঞ্জ ছিল,
যার রেট হলো 25 টাকা পার কেজি, মানে তার মানে টোটাল সিপি হলো 54 × 25। লেটার আপন সর্টিং ফাইন্ড দ্যাট 4 কেজি অরেঞ্জ আর রোটেন। তারপরে ওটাকে যখন সর্ট করতে লাগলো, মানে বাছাই করতে লাগলো, সর্টিং করতে মানে বাছাই করতে লাগলো, তখন 4 কেজি অরেঞ্জ যেটা পাচ্ছে সেটা কি পচে গেছে। রোটেন মানে পচে গেছে, ঠিক আছে। তার মানে 21 কেজি মাত্র রয়েছে। হি thrown them and sell the remaining one at the 36 per কেজি। ওই যে 21 কেজি রয়েছে ওটাকে বিক্রি করলো 36 টাকা পার কেজি। বলছে প্রফিট পার্সেন্টেজ বলো কত হবে। চলো দেখো, সরিয়ে দাও। দেখো, টোটাল 54 কেজি ছিল, 54 কেজি ছিল, ঠিক আছে। ইন্টু 25 টাকা করে বিক্রি করা কেনা হয়েছিল, এটা সিপি ছিল, একই না? মানে এটা 54 × 25, এটা সিপি ছিল, একই না? এসপি কি করা হয়েছে, 4 কেজি পচে গেছে, মানে 54 থেকে 4 বাদ চলে গেল, আর এটাকে বিক্রি করে দিয়েছে 36 টাকা করে। তা বলছে কি বলো কত হবে, ঠিক আছে। দেখো ইজিলি রয়েছে, কাটাকুটি আগে করো, পার্সেন্টেজই তো জিজ্ঞেস করা হয়েছে, কত পার্সেন্টেজ প্রফিট হবে। 18×2 = 36, 18×3 = 54, ঠিক আছে। এবার 3 × 25 এটা লিখবে, আর এদিকে লিখবে 50 × 2, ঠিক আছে। 25 একে 25, 25×2 = 50, 3:4। এটা ভ্যালু হলো 1 থাকলো, 1 মানে কি 1/3 × 100। এই পার্সেন্টেজ বেরোলো আর কি, এটা প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি হলো, 33, 1/3%। ঠিক আছে, ক্লিয়ার, স্যার বোঝা একবার গেল? আপনি কিভাবে করলেন? কিছুই না, কাটাকুটি করে দিলাম আর কি। 54টা 25 টাকা করে যা ভ্যালু হলো, এদিকে 4 কেজি পচে গেল, মানে 50 × 36। তো এটা 18×2 = 36, 18×3 = 54, 18×3 = 54, 18×2 = 36, তারপরে 50, 25 একে 25, 25×50। তাহলে এখানে 3 একে 3, আর 2×2 = 4, 4 মানে গ্যাপ কত, 1, 1 প্রফিট হলো। প্রফিট কার উপর, 3 উপর। তা 100 উপর কত, 33, 1/3। বুঝতে বুঝলে? পেরেছি। অত গুণ করে সব মাইনাস থেকে করার কোনো মানে হয় না, কারণ কি আমাকে পার্সেন্টেজ করলে জিজ্ঞেস লেন্দি করছে। হয়ে যাচ্ছে অনেকটা। হ্যাঁ, তো পার্সেন্টেজের ক্ষেত্রে লেন্দি কেন করবে, পার্সেন্টেজ আর রেশিও ক্ষেত্রে লেন্দি করতে হয় না। কোনো কম্পেয়ার করা ভ্যালু যদি বের করতে হয়, তাহলে কম্পেয়ার করা ভ্যালুর মধ্যে একজ্যাক্ট ডেটা কোনো দরকার পড়ে না, রিলেটিভ ডেটা দরকার হয়। আমি স্টার্টিং তে বলেছি, হ্যাঁ কি না? প্রফিট পার্সেন্টেজ, পার্সেন্টেজ বা রেশিও, এগুলো জিনিস যদি থাকে, ওখানে কোনো অ্যাকচুয়াল ডেটা দরকার নেই। কাটাকুটি করে যত ছোট অব্দি নিয়ে যেতে পারো নিয়ে যাও, বুঝলে? চলো 162 দেখ, লেন্দি করার কোনো দরকার নেই। প্র্যাকটিস, সবসময় প্র্যাকটিস করতে করতে এগুলো জিনিস চলে আসে। দেখো, বলছে সুবা purchased 240 cups of her soap at rupees 8 each. During the transportation 24 cups got damaged. 240 কাপ কিনলো, কিন্তু 8 টাকা করে, কিন্তু যখন ও ট্রান্সপোর্টেশন করছিল তখন 24টা কাপ ড্যামেজ হয়ে গেছে, মানে কি 216টা কাপ রয়ে গেছে। হি গট ড্যামেজ অ্যান্ড সোল্ড দ্য রিমেনিং কাপ 12 ইচ। ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ প্রফিট। বলছে ওভারঅল পার্সেন্টেজ প্রফিট কত হবে। দেখো, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড স্যার। হুম হুম, ঠিক আছে, হয়। দেখো, সিপি যেটা রয়েছে সেটা কি 240 রয়েছে, 240 × 8 টাকা করে কাপ কেনা হয়েছে। এসপি কত হবে, 24টা ড্যামেজ হয়ে গেছে, মানে 216টা রয়েছে, ইন্টু কত টাকা করে বিক্রি করেছে, 12 টাকা করে, তাই না? এটাই তো, 12 টাকা করে বিক্রি করছে। 24টা কাপ ড্যামেজ হয়ে যাবার পর 240 থেকে কত, 24টা ড্যামেজ, মানে 216 থাকে। এবার এটাকে কাটাকুটি করো। দেখো, 12 একে 12, 12×2 = 24, মানে 20, ঠিক আছে। 8 একে 8 যাবে কি,
আট একে আট, আর দুই 16, পাঁচ পাঁচে, হ্যাঁ যাবে। আট একে আট, আট দুনি 16, পাঁচ পাঁচে 56, আট সাতই 56। ঠিক আছে, তাহলে কত হলো দেখো, 7। প্রফিট 7 কততে হলো? 20তে, ইন্টু 100, কত পার্সেন্ট প্রফিট হলো বল? প্রফিট পার্সেন্টেজ কত হলো বলতো কি? 20 5 বারে 35% প্রফিট হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? স্যার। 163 নম্বর। 163 নম্বর দেখ। জানি তোমরা সব গুণ করে করে তারপরে মাইনাস করে করেছো, করেছো সলভ হয়তো। না না, এটা আপনার মতন করেই করেছি। আচ্ছা, এগুলো পার্সেন্টেজ আর রেশিও তো সবসময় শর্ট করে নেবে। 163, 163তে বলছে an item with a cost price rupees 1000, একটা আইটেম রয়েছে যার কস্ট প্রাইস হয়েছে 1000, is sold at a loss of 5%, and the another item purchased with the earned money is again sold at a profit of 5%. Find the final loss or profit in the deal. দেখো, বলা হয়েছে একটা আইটেম যাকে কিনলে ও কত দিয়ে? 1000 টাকা দিয়ে, তারপরে ওটাকে বিক্রি করে দিচ্ছে 5% লস। ঠিক আছে, আর যা টাকা এসেছে তা টাকা দিয়ে একটা আইটেম কিনেছে। ঠিক আছে, আর বিক্রি করে দিয়েছে ওটাকে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, ওকে, কি বুঝলে? প্রথমে 1000 টাকা দিয়ে কিনলো জিনিসটাকে, ওটাকে বিক্রি করলো, 5% লস। যা টাকা এলো একটা আরো জিনিস কিনলো, ওটাকে আবার বিক্রি করে দিয়েছে, 5% প্রফিট বলছে। তারপরে ফাইনাল কি হয়েছে সেটা বলতে চাইছি। ঠিক আছে, চলো দেখো, সরিয়ে দাও। একটা জিনিস তুমি বলো, তুমি কি করেছো সেটা বলো। একটা জিনিস কিছু না, বাদ দাও, ওইসব গল্প দিয়ে লাভ নেই। মোট কথা কি করেছো? তোমার কাছে 1000 টাকা ছিল, হ্যাঁ কি না? Yes or no? তোমার হাতে কত ছিল? 1000 টাকা ছিল, এটা রাখ তোমার হাতে। এই 1000-এ কি করেছো? প্রথমে লস করেছো, তারপরে কি করেছো? প্রফিট করেছো। এটাই তো করেছো, আর কি করেছো? আর তো কিছু করোনি। 1000 টাকা দিয়ে প্রথমে কি করেছো? 5% লস। 5% লস মানে কি? 5%-এর ভ্যালু কত হয়? 1/20। মানে 20 টাকার জিনিস 19 টাকায় বিক্রি করে চলে এসেছে। 20 টাকার জিনিস 19 টাকাতে বিক্রি করে চলে এসেছে। ওকে, আর তারপরে কি করেছে? আবার প্রফিট করেছে, মানে কি 20 টাকার জিনিস 21 টাকাতে বিক্রি করে চলে এসেছে। মানে 20 টাকার জিনিস 21 টাকাতে বিক্রি করে চলে এসেছে। এটাই তুমি ফাইনাল এসপি রয়েছে, আর এটা তোমার কাছে সিপি রয়েছে, হাতে রয়েছিল, এটাই খরচা করেছিল আর কি। তো এখান থেকে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য বাদ, একই না? দু দিয়ে আরো বাদ, 5 বার। তাহলে ফাইনালি কি হলো? বলো, ফাইনালি হলো 5 গুণ 19 গুণ 21, তাই তো? দেখো, 19 গুণ 21 তোমার চাইলে ঠিকঠাক ভাবে তাড়াতাড়ি করে নিতে পারো গুণ। ঠিক আছে, কিভাবে জানো? আর যেগুলো যখন করবে তখন বুঝবে, যখন কোনো জায়গায় এটা আমি রাফে করে তোমাদেরকে দেখিয়ে দিই। 19 গুণ 21 যদি থাকে, তাহলে তুমি কি করবে জানো? তুমি 19 গুণ 21-কে এটা করতে পারবে। 19 গুণ 21-কে মানে 20 - 1, আর 20 + 1, এটা তো করতেই পারো। তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা, 20 স্কোয়ার হয়ে যাবে, আর -1-এর স্কোয়ার হয়ে যাবে 400, -1 399। ঠিক আছে, তো 5 গুণ 300 399। তাহলে 5 গুণ 399 তো করে নিতে পারো, বাই 2 রয়েছে, বাই 2। এবার 3990 10 বারে, তো হাফ বারে কত হবে? এটা যদি 2000 4000 হতো তো 2000 হতো, কিন্তু 2000 তো নয়, এখানে তো 4000 তো নয়, 5 কম হবে মানে 1900।
95 হবে। এটা কি হবে? 1995/2। ঠিক আছে, এটাকে ভাগ দিলে কত হবে? তুমি যদি এখানে ধরে রাখো কি এটা 2000 হলে কি হতো, বলতে 2000 যদি হতো তাহলে এটা 1000 ভ্যালু। ঠিক আছে, কিন্তু 5 কম রয়েছে, 5 কে যদি 2 দিয়ে ভাগ দিতে তা আড়াই কম রয়েছে অ্যাকচুয়ালি, আড়াই কম রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কত রয়েছে? তো বলবে 1000 থেকে আড়াই কম, 997.5 রয়েছে অ্যাকচুয়ালি, বুঝলে? তাহলে অ্যাকচুয়ালি লস হয়েছে না প্রফিট? বলবে অ্যাকচুয়ালি লস হয়েছে। অ্যাকচুয়ালি লস হয়েছে, কত লস হয়েছে? বলবে 1000 থেকে বাদ গেল 997.5, অ্যাকচুয়ালি 2.5 টাকার লস হয়েছে, বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল? ক্যালকুলেশন তোমার হিসাবে করো ভাই, আমি আমার মতন করে তোমাকে এমনি একটা স্ট্যান্ডার্ড দেখানোর চেষ্টা করলাম, আর কিছু না। তুমি চাইলে 5 গুণ 19 গুণ 21 গুণ করে নাও, দুদিয়ে ভাগ করতে তো হবে। অনেক রকম দেখিয়েছি, চাইলে এরকমও করতে পারো, যদি এরকম না পারো তাহলে এরকম করো। 19 গুণ 20 + 1, 19 গুণ 38, 0। ঠিক আছে, প্লাস 19, 399, এটাও হয়ে গেল। এইভাবে করো। ক্লিয়ার? তারপরে 5 দিয়ে গুণ করো। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, যেভাবে খুশি করো। আর না চাইলে সিম্পল করবে। চলো, হয়ে গেছে তাহলে। নেক্সট। বলছে যে the sales price of an article including the sales tax is a 1.1232. The rate of the sales tax is 10%. If the shopkeeper has made a profit of 12%, then the cost price of the article is what? দেখো, বলছে ট্যাক্স নিয়ে, ঠিক আছে, ট্যাক্স নিয়ে মানে ট্যাক্সের সাথে একটা সেলস প্রাইস যেটা রয়েছে সেটা কত হয়েছে? 1232। ওহ সরি। তো বলছে কি তার মধ্যে 10% ট্যাক্স রয়েছে। বলছে প্রফিট 12% রয়েছে, বলছে কস্ট প্রাইস কত রয়েছে? দেখো, সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো, দেখো একটা বলছে কি এসপি, এসপি টোটাল রয়েছে, সেটা কত রয়েছে? 1232, 1232, তাই তো? 1232, 1232 তো, 164, 1232 রয়েছে, ভালো কথা। ট্যাক্স কত রয়েছে? 10%। তাহলে ট্যাক্স 10% মানেটা কি? অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা ট্যাক্স 10% মানে হলো 1/3, মানে 10-এর মধ্যে 1 ইউনিট ট্যাক্স রয়েছে টোটাল। মানে এমনি যদি ট্যাক্স নিয়ে বলো তো 11 ইউনিট, আর 11 ইউনিট সমান সমান কত আছে? বলবে কি 1232। তাহলে একবারে, একবার, দু, তিন 13, আবার একবারে, 2 22, 112। 1 ইউনিটের দাম হলো, ভ্যালু হলো 112। তাহলে 10 ইউনিট এইটা রয়েছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল এসপি। ঠিক আছে, আর বলতে পারো এক্সক্লুডিং ট্যাক্স, ট্যাক্স কে বাদ দিয়ে, এক্সক্লুডিং ট্যাক্স, ট্যাক্স কে বাদ দিয়ে যেটা হলো সেটা 10 গুণ 112, মানে কি 1120 টাকা। ঠিক আছে, 1120 টাকা। ঠিক,
এবার 1120 টাকা রয়েছে, প্রফিট কত হয়েছে? প্রফিট বলছে 12%। 12%, কত রয়েছে? 12%। সিপি যদি ধরে নাও, সিপি যদি 1 টাকা রয়েছে, তাহলে বলবে কি অ্যাকচুয়ালি এক্স এর 12% প্রফিট মানে 112/100। 100 টাকা জিনিস 112 টাকায় বিক্রি করছে, তো 1120 টাকা আছে। 112 একবারে 10 বারে, এক্স ইকুয়াল টু 1000। 1000 মানে সিপি ইকুয়াল টু 1000। বাট যদি আরো শর্টে করতে চাও তাহলে দেখো, আরো শর্টে যদি করতে চাও মেথড 2, ধরো কি সিপি রয়েছে কত? সিপি রয়েছে এক্স। এক্স টাকার বিক্রি করা হয়েছে 12% প্রফিটে, তাহলে কি হয়ে যাবে? 112। 100 টাকা জিনিস বা 112 টাকায় বিক্রি করেছে, তার উপরে ট্যাক্স দিয়েছে কত? 10%। 10% মানে কি 10 টাকা জিনিস 11 টাকা পে করেছে ট্যাক্স। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে কি? ট্যাক্স দিয়েছে কত? ট্যাক্স যেটা রয়েছে সেটা তোমার 1 ইউনিট দিয়েছে, নাকি না? হ্যাঁ, ইজ ইকুয়াল টু ওইটা 1232। উম, হ্যাঁ, কিন্তু তাহলে 112 তাহলে এই ইকুয়াল টু কত? 1200। 1232, সরি 1232। 1232 11 দিয়ে কাটলে 112, মেথড টুটা 112 আরেকবার দিয়ে বলুন। কাটলে এক্স ইকুয়াল টু 1000। কি হলো? মেথড টুটা আরেকবার বলুন তো। কি কি প্রবলেম? এই তো, এক্স হলো সিপি। সিপির উপর আগে প্রফিট রেখেছো 12%, আর তার উপর 10% ট্যাক্স চার্জ করেছে। ওভারঅল টাকা হলো 1225। 10% চার্জ করেছে, বুঝলে কি? আগে যদি 1 টাকা কোনো জিনিস সিপি রয়েছে, তার উপর তুমি 12% প্রফিট করেছো, মানে কি 100 টাকার 112 টাকায় বিক্রি করছে, আর যা হলো ওটাই fee। তার উপর আবার 11 টাকা নিয়েছে। ওভারঅল তোমার বিল হচ্ছে কত? 1232 টাকা। তাহলে ইকুয়াল করে দিলে এখান থেকে কাটাকুটি করে 1000। 2 লাইনে অঙ্ক শেষ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতেছো কিনা বলো? চলো নেক্সট, 165। দেখো 165 কি বলা হয়েছে? কমিশন অফ 10% গিভেন এন্ড দ্য রিটেন প্রাইস অফ আর্টিকেল। রিটেন প্রাইসের উপর 10% কমিশন দেওয়া হয়েছে, ওখানে ট্যাক্স দিত, এখানে কি কমিশন দিচ্ছে? গেন ইজ 20%। ইফ দ্য কমিশন ইজ ইনক্রিজ টু 20%, দেন গেন উইল বি, কি হবে? গেন কত হবে বলো? দেখো, বলছে কি 20% আগে প্রফিট রাখতে 10% কমিশন দিতে। ঠিক আছে, রিটেন প্রাইসের উপর 10% কমিশন দিতে। ঠিক আছে, এবার বলছে কমিশন 20% দেবে, তাহলে কি হবে? বলো 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 বলো, কি হবে? চলো দেখো, জিনিসটা বোঝো। কিছু তো একটা হবে, সিপি তো কিছু একটা হবে। সিপি তো 100 হবে। এক্স এর উপর আগে প্রফিটও রাখছি 20%, মানে কি 20%? মানে 20% মানে 1/5, মানে 5-এর জিনিস 5-এ বিক্রি করছো, তার মানে 5-এর জিনিস 5-এ বিক্রি করছো। আর তারপরে কমিশন দিচ্ছ কত? 10%, মানে কি 10-এর জিনিস 11 করে দিচ্ছ। ঠিক আছে, ওকে, এত টাকা। ক্লিয়ার, বোঝা গেল? কি না? এভাবে করবে নাকি 100 ধরে করবে?
এটা একটু জটিল হয়ে যাবে না? স্যার 100 ধরে চলো 100 ধরেই ভালো। দেখো সিপি ধরো, সিপি বলছি, এমপি। এমপি প্রাইস মানে এমআরপি মানে লেখা যে প্রাইস রয়েছে সেটা 100 ইউনিট রয়েছে, ঠিক আছে? 100 ইউনিট এমআরপি রয়েছে। এমআরপি উপর যদি 10% কমিশন দেওয়া হয়, কমিশন যদি রয়েছে, কমিশন কত রয়েছে? কমিশন রয়েছে 10 ইউনিট, ঠিক আছে? 10% মানে কি 10 ইউনিট, এটা মাইনাস করে দাও তাহলে এসপি পেয়ে যাবে তুমি 90 ইউনিট, নাকি না? ওকে, এবার তুমি ভালো করে বলবে সিপি উপর তুমি 20% প্রফিট করতে, মানে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করলে তাহলে তুমি এসপি হচ্ছে কত? 90 ইউনিট, নাকি না? তাহলে এখান থেকে কাটুন, 6 একে 6, 15 ছক 90, 15 5 75, সিপি ইকুয়াল টু কত বেরোলো? 15 × 5 মানে 75, 75 ইউনিট, নাকি না? ওকে, এবার তুমি চাইছো কত প্রফিট চাইছো বলো, কত প্রফিট চাইছো সেটা বলো। 20 মানে পার্সেন্ট সরি, না, নিউ কমিশন কত রয়েছে বলো তো? টোয়েন্টি নিউ পার্সেন্ট বাড়াবে, কমিশন, নিউ কমিশন ইনক্রিজড 20%। নিউ নিউ কমিশন ইনক্রিজ না, 20% বাড়াবে না, 20% টোটাল করে দেবে, ঠিক আছে? 20% বাড়ালে 30% হয়ে যাবে, যেটা রয়েছে সে 20% রয়েছে এমআর। তাহলে এমআরপি তো এখনো ফিক্স রয়েছে, এমআরপি যেটা রয়েছে, এমপি যেটা রয়েছে 100 ইউনিট রয়েছে। তাহলে এসপি কত হবে বলো? কমিশন যদি 20 ইউনিট হয়ে যায় তাহলে এসপি হয়ে যাবে 100 - 20, মানে 90, নাকি না? তাহলে এবার প্রফিট কত হলো বল? সিপি তো 75 রয়েছে, 100 প্রফিট কত থেকে হলো? 20 গেলে 90 কি করে হয়? ও 90 না, সরি, 80 হবে না। আমার প্রফিট রয়েছে 5, নাকি না? প্রফিট 5, কত পার্সেন্ট প্রফিট হবে? প্রফিট ইকুয়াল টু হবে 5/75 × 100, 3 বার, 4 বার, 20/3%, ঠিক আছে? 25 × 25, স্যার এই প্রফিট হবে 25/3%, মানে 20/3%। চলো 166 নাম্বার। 166 নম্বর দেখো, অপশন অন্য পার্টে রয়েছে, তো অপশন পরে দেখা যাবে। আগে যেটা হচ্ছে সেটা শুনো, বলছে টেলিভিশন ম্যানুফ্যাকচার আর্ন প্রফিট অফ 10% বাই সেলিং এন টিভি সেট ফর ₹24,750 if the production cost increase by 15%, বলছে কি যদি প্রোডাকশন কোস্ট বেড়ে যায় 15%, then what should be the new selling price of টিভি set to the gain a profit of 15%? বলছে তাহলে নতুন দাম কত রাখলে, যদি 15% প্রোডাকশন কস্ট বেড়ে যায় তাহলে নতুন দাম কত রাখলে, মানে কত সেট করা হবে যাতে কি প্রফিট 15% হয়ে যাবে? Okay, চলো দেখো। এসপি কত রয়েছে, ইনিশিয়াল এসপি কত রয়েছে বলো তো? বলবে কি 24,750, ঠিক আছে? প্রফিট কত রয়েছে? বলছো 10%, মানে কি 1/10, মানে কি 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি করছে, মানে 11 ইউনিট, 11 ইউনিট সমান সমান কত? বলছে 24,750, ঠিক আছে? কাটাকুটি করো, 22, 5 × 5 = 55, 2250, 1 ইউনিটের ভ্যালু 2250, 10 ইউনিটের ভ্যালু 10 × 2250, মানে 22,500। সিপি হয়ে গেল তোমার 22,500, 22,500, ঠিক আছে? এবার বলছে 22,500 সিপি থাকলে তারপরে বলছে তোমাকে কি তার উপর কত করতে হবে? বলছে 15% প্রফিট চাই, ঠিক আছে? তো নতুন এসপি কত হবে, তাই না? 15% প্রফিট চাই,
তাহলে 2250-এ 15% প্রফিট ঠিক করে কত হবে? প্রফিট যেটা হয়েছে 2200, 15%, মানে কি 3 চাই, 3/20, একই না? 3/20 চাই। এমনি করতে পারো, 2250-এ 22,550-এ 3/20 বের করো, কত হবে? স্যার তো আগে এখান থেকে শূন্য স্যার যে দামটা ইনক্রিজ করলো ওটা আগে কাউন্ট করে নেবো না? ও মানে আচ্ছা, ইনক্রিজও হলো, সরি সরি, ওটা আমি আগে দেখিনি, অ্যাড করে ওটা নেবো। খেয়াল করিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা 15% বেড়ে গেছে, ঠিক আছে, 15% বেড়ে গেছে, মানে নিউ সিপি যেটা হয়েছে সেটা এবার হয়ে গেল কত? তো বলবে কি 22,500 যেটা হয়েছে তার উপর বেড়ে গেছে 15%, মানে কি হলো 3/20, মানে 20 টাকা জিনিস 23 টাকা হয়ে গেছে, 23 টাকা হয়ে গেছে, এটা নতুন সিপি হয়ে গেছে, ছেড়ে দাও এই জায়গায়, কোনো দরকার নেই মুখ করা। এবার বলছে প্রফিট রাখতে চাইছে, কত প্রফিট রাখতে চাইছে? বলছে 15%-ই প্রফিট, প্রফিট কত রাখতে চাইছে বলো? প্রফিট 15ই। 15 রাখতে চাইছে, তার মানে নতুন যে এসপি হবে সেটা কত হবে বলো? তো বলবে এটা সিপি রয়েছে, এর উপরই 15% চাই প্রফিট, আর কি? এর উপরই 15% প্রফিট চাই, এর উপরই 15% যদি প্রফিট চায়, মানে 20 টাকার জিনিস 23 টাকাতে বিক্রি করতে চায়, আর কি? হ্যাঁ কি না? তো এখান থেকে একটা শূন্য ক্যান্সেল, দুটো শূন্য ক্যান্সেল, 23-কে 23 দিয়ে গুণ করলে কত হয় জানো কি? 23-এর বর্গ মানে স্কোয়ার কত হয়? হ্যালো, 23-এর স্কোয়ার কত হয় বলো, তাড়াতাড়ি বলো। স্যার 23 হ্যালো, 23 জানি না, 22 22 484 হয়। কেন জানো না? 23 23 তাহলে কত হচ্ছে? 500 কত পাঁচশো ছিল? উনত্রিশ পাঁচ 529 কারো শুনেছো? হ্যাঁ, 529। মনে তো রাখতে হবে নাকি? আমার রাখলে থোড়ি হবে, 23 গুণ 23 3 যেটা করে আছে দেবো। হ্যাঁ, 20+3 করে দেবো, 20+3 × 23। হ্যাঁ, তো ওটা তো করে দেবো, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। 460 + 69, 9 × 12, 529, তো এটা মুখস্থ রাখতে হবে। 19-এর 361, 18, 324, 17, 289, 20, 400, 21-এর 441, 22-এর 484, 23-এর 529, 24-এর 576, 25 625, 26 676, এগুলো সব তো মনে রাখতে হবে, 27 729। চলো যাও, তারপর 784, 841, এরকম করে 900। এবার দেখো, তাহলে এটা হয়ে গেল 2225 ইন্টু 529/4, এই ভ্যালু হলো নতুন, এটাকে গুণ করে নাও, গুণ করে 4 দিয়ে ভাগ করে দেখে নাও কত হবে। কত হবে বলো? 529-কে 225 দিয়ে গুণ করলে কত হবে? 9 × 5 = 45-এর 5, 5 × 10, 10 × 4 = 14, 4 5 × 25, 25 × 1 = 26, আর তারপরে 9 × 2 = 18, 2 × 2 = 4, 1 = 5, 5 × 2 = 10, আবার এদিকে এদিকে 8 5 10, তাহলে হয়ে গেল কত? 5, 8 × 4 = 12, 2 হাতে 1, 26 2 27, 27 5 32, 32 8 40, 0 4, 5 4 9, 9 19, 9 হাতে 11, মানে এটা হলো 19025/4, এটাকে ভাগ দাও, 11902/5, 4 দিয়ে ভাগ দাও, 4 × 8, 3 × 9 = 40, 36, 3 0, 7 × 28, 2 2, 5 × 12
অপশন বি। 20, 2 × 5 25, তো আবার মানে 73, 2 5 আছে। অপশন আছে কি 29, 7, 5, 6, হ্যাঁ 3, 5? অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো এটা অপশন ওরই ছিল, অপশনটা দেখবে না, ইগনোর করো। 167 নম্বর কোশ্চেন পর, কারণ আর দেওয়া যাচ্ছে না তাই একসাথে দিয়ে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে কি আরবিন পারচেজ an article rupees X, he sold it Biru at a loss of 15%. Biru spent 126 on it and transportation and sold it the Minu at profit of 25%. If Minu bought is 1475, find the value of X. বুঝলে? বলা হয়েছে কি বিরু 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনলো, তাকে বিক্রি করলো। আরবিন পারচেজ an article for rupees X. হ্যাঁ, আরবিন্দ একটা আর্টিকেল কিনলো, ওটাকে দিয়ে খরচা করেছে, ঠিক আছে। আর তারপরে প্রফিট রেখেছে ও 25%। মেনু যেটা রয়েছে সেই জিনিসটাকে কিনেছে 1475 টাকাতে। বলছে এক্স এর ভ্যালু। চলো দেখ, এই যে রয়েছে, এখানে অরবিন্দ রয়েছে, এখানে বীরু রয়েছে, বীরু রয়েছে, এখানে মিনু রয়েছে। এ কিনেছিল কিছু, একটা আর্টিকেল এক ছিল, মানে এর যেটা ছিল সিপি সেটা এক ছিল, ঠিক আছে। এটা এসপি, এটা রয়েছে কত, 15% লস, মানে 1 এ 15% লস, মানে 17/20, 20 টাকা লস দিয়ে বিক্রি করছে, মানে 17x/20। এবার তার উপরে কি করেছে, এ কিনলো ওই টাকা দিয়ে, এর এটা সিপি ছিল, এর উপরে চার্জ করে ওয়ান কত কত খরচা করেছে, 126 টাকা, তাই না? 126 টাকা খরচা করেছে মানে এটা। আর তারপরে 25% প্রফিট দিয়ে বিক্রি করেছে, 25% প্রফিট দিয়ে বিক্রি করেছে মানে কি? 25 মানে 1/4, 1/4 মানে 4 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করেছে। কার কাছে? মিনু। মিনু এটা কিনেছে কত দিয়ে? 1475 টাকা, 75 টাকা। তাহলে মোট কথা এটা হলো কি 17x/20 প্লাস 126 ইন্টু 5/4, ঠিক আছে। এটা পুরোটা ইকুয়াল টু 1475, ঠিক আছে। এই ভ্যালু 5 দিয়ে কেটে দাও একবারে, দুবারে, 4 × 5 = 45, 4 × 5 = 47, মানে 9 বারে, 2 × 5 = 25, 295, ঠিক আছে। এই 4 দিয়ে ওটা গুণ করে দাও, তো 17x/20 ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে কত হবে বলো? 4 × 3 = 12, আর 12 থেকে 20 বাদ করে দাও, 1200 থেকে 20 বাদ করে দাও, কত হবে বলো? তাড়াতাড়ি বল। 300 থাকলে 4 × 3 = 1200 হতো, কিন্তু 5 কম রয়েছে, তো 4 বারে 5 মানে 20 মাইনাস করে দাও, 1180 টাকা। 1180 টাকা, এটা 126 ওইদিকে গেল মাইনাস 126, নাকি না? 17x/20 ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে মাইনাস করো। 26 যদি মাইনাস 100 যদি শুধু মাইনাস করে দাও, 1080 হয়ে যাবে। 1080 থেকে 26 আবার মাইনাস করে দাও, তাহলে 1054 হয়ে যাবে, 1054 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একবারে কাটবো, 17 ছক টোটাল, দুবারে, 3 × 5 = 34, তারপরে 3 × 5 = 34, মানে 602। এক্স ইকুয়াল টু যেটা হবে 602 ইন্টু 20। এই কি করলাম কি, 17 দিয়ে 602, 17, না না, সরি, 62, শুধু 62, তো 62 দিয়ে গুণ করো।
তো আনসার হয়ে যাবে 62 160 60 120 124 জিরো 1240 হবে এক্স এর ভ্যালু। বুঝলে এক্স এর ভ্যালু কত হবে? 1240। এইভাবে হলো। স্যার এটা একটু একবার ফার্স্ট একবার বলে দিন না কিভাবে করলেন আপনি। কিভাবে হলো বলা হয়েছে, বিরু একটা 100 টাকাতে কিনলো, ওর উপর লস করলো। লস মানে 15%, মানে কি 15% ভ্যালু কত? 15% 3/20, 3/20 মানে 20 টাকা তিনি 17 টাকায় বিক্রি করলো, তো 117/20। তারপরে 126 টাকা খরচা করেছে বিল, তো যোগ করে দিলাম। তারপরে ও আবার 25% দিয়ে প্রফিট দিয়ে বিক্রি করেছে, 25% মানে 1/4, মানে 4 টাকা জিনিস 5 টাকা। এই পুরোটার উপর 5/4। আর ওটাই মিনু কিনেছে 1475 দিয়ে। তো এই 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে এটা কাটলে তো 295 বারে 4 দিয়ে গুণ করে দিলে তো 1180। এই 126টা ওইদিকে নিয়ে গেলে মাইনাস, মাইনাস করলে 1180 থেকে 1054, 17 দিয়ে কেটে দিলে 62 বারে। এক্স এর ভ্যালু হয়ে গেল 62 × 20। 62কে দুবার করলে গুণ 124, এই শূন্য বসিয়ে দিলে 1240। কি করলাম এমনি, বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার আর আমি এইভাবে শুধু হয়ে গেল 100 ধরে করেছিলাম। প্রফিট অ্যান্ড লস, হয়ে গেল ফিনিশ। আচ্ছা, কালকে সকালে ক্লাস করবে? স্যার বায়োলজি। হুম, বায়োলজি। কি হ্যাঁ হলো বলো, বায়োলজি। কান্না বলো। কটায় করাবেন? হ্যাঁ, কি? কটায় করাবেন কালকে 8টায়? না, 7:30টায় ক্লাস নেবো, 7:30টা মানে 7:30টার আগে রেডি হয়ে যেতে হবে, 7:15 না। ক্লাস 7:30টায় নেই। গরম এসে গেছে, আর ঠান্ডা থোড়ি না। ঠিক আছে, থ্যাংক ইউ। করবে কি পিয়ালি, করতে পারবে কিনা সেটা বলো। যদি না করতে পারলে তাহলে কোনো ব্যাপার না, কালকে রাতে করবো। হ্যালো। না কি মানে হবে? রেকর্ডিং এ হয়ে যাবে, অসুবিধা হবে না স্যার। না না, তাহলে রিস্ক নিতে হবে না, তুমি তাহলে রাতেও করতে পারো, অসুবিধা নেই। তুমি রাতে তাহলে কালকে করাবো, কোনো অসুবিধা। ম্যাথ তো শেষ হয়ে গেছে, টেস্ট দেবো তোমাদের। পরশু থেকে একদিন রেস্ট নিয়ে কালকে টেস্ট করতে হবে, তাহলে পরশু তোমার যদি অসুবিধা আছে তাহলে কোনো অসুবিধা নেই, রাতে তাহলে class। ঠিক আছে স্যার, তাহলে স্যার খুব ভালো হয় স্যার, মানে কালকে দিনটা তাহলে স্যার হ্যাঁ, আপনি করেন। হ্যাঁ, পরের ঠিক থেকে আছে, সকালে সেটা করান, আর ডাইরেক্ট। কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে তাহলে রাতে যেটা রয়েছে সেটা টেস্ট বায়োলজি একটা দিন ক্লাস হবে, ছেড়ে ঠিক দিই। আছে? হ্যাঁ, আমি তো ওটাই বলছি, জিজ্ঞেস করে নিচ্ছি কিন্তু স্যার কালকে টেস্ট যেটা যদি রয়েছে। থাকে তাহলে একটা দিন ছুটি দিন স্যার। কালকে ছুটি দিয়ে দেবো? স্যার না পরশু না দিন না না, থেকে টেস্ট দেবেন, নেবেন টেস্ট। ছুটি তো হবে না, আমি তো বায়োলজি পড়াবেন। কালকে যেটা রয়েছে, কালকে টেস্ট হবে আমাদের 20 মার্কসের, যেটা রয়েছে প্রফিট অ্যান্ড লস। বুঝলে? ঠিক আছে। মানে কালকেই টেস্ট হবে তো? হ্যাঁ, কালকে প্রফিট অ্যান্ড লস কালকেই টেস্ট, কারণ আমি আগে থেকে অনেক দিন থেকে বলে রাখছি, আজকে না। ঠিক আছে, কালকে প্রফিট অ্যান্ড লসের টেস্ট নেব, ঠিক। আর রাত্রের বেলা বায়োলজি ক্লাস, যদি রাতে অ্যাভেলেবল থাকো তাহলে, দিনে বা সকালে তো রাতে ক্যান্সেল তো করে কোনো দিলাম, রাত। অসুবিধাই নেই স্যার। তো রাতে কালকে বায়োলজি ক্লাস নেব, পরশু সকালে বায়োলজি ক্লাস নেব, পরশু রাতে ডিসকাউন্টের নতুন চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে মানে স্যার। সকালবেলা ক্লাস, সকালবেলা বায়োলজি নেবো, রাতের বেলা ম্যাথ। মোট কথা এটা, ঠিক আছে। কালকে শুধু সকাল বাদ দিচ্ছি বলেই রাতকে, কালকে রাতে বায়োলজি। চলো, টাটা, গুড নাইট।